একটা ছোট্ট বাচ্চারে তার বাবা হাত ধরে নিয়ে মানে রওনা দিয়েছে। বাবাকে বলতেছে, বাবা কোথায় যাচ্ছি? ভাঙা ভাঙা গলায় বলতেছে, বিশাল একটা মেলা হবে, সেখানে কত কিছু আছে। নাচতে নাচতে বাবা যাচ্ছে। গেইটে যাওয়ার পরে গেইটের মধ্যে যে সাজানো বাঘের হা করে আছে ইত্যাদি, বাচ্চা থমকে দাঁড়াই গেল। বাবা এটা কি? বাবা বলতেছেন, প্রশ্ন করো না, খালি আমার সাথে হাঁটো। সারা মেলা দেখতে লাগছে 3 ঘন্টা। পুরো মেলা শেষ করে আসার পর তারপরে প্রশ্ন করো। তোমাদের মনে আছে কি না, কোরআনের মধ্যে একটা ঘটনা আছে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সৃষ্টি কিভাবে তুমি কোন জ্ঞান মতো চালাও তুমি? আল্লাহ বলতেছেন, মুসা আমার জ্ঞান আছে। ব্যাপারটা বর্ণনা এরকম আসছে, একবার না কোনো কারণে যে মুসা আলাইহিস সালাম মনে সৃষ্টি হয়েছে যে এই মানুষ থেকে আমার অনেক জ্ঞান, আমি অনেক জানি, বা এরকম একটা আর কি, এগুলো তাফসিরে আসছে। যাই হোক, পরে আল্লাহ তাআলা ওনাকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো আমার সৃষ্টিটা কিভাবে পরিচালিত হচ্ছে। তো ওই যে ভাজা মাছ নিয়ে গেছেন ওনার সঙ্গী সহ, বলছেন যে এমন জায়গায় যাবা যেখানে মাছটা জিন্দা হয়ে চলে যাবে, ওই জায়গায় তুমি উত্তর পাইবা। তাই ওনারা গেছেন, যাইতে 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 একটা সমুদ্রের মানে তটরেখায় তীরবর্তী জায়গায় পাথরের উপর বসছেন। পাথরের উপর বসার পরে ওনার মাছের কথা ভুলে গেছে। ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন কিছুক্ষণ পর ওনাকে বলতেছেন যে ওই মাছটা আনলাম, যে মাছটা দাও দেখি, ভাজা মাছ। মাছ তো নাই, মাছ তো জিন্দা হইয়া চলে গেছে। তখন ওনার মনে পড়ছে যে আল্লাহ বলছেন এই জায়গাতে আমার প্রশ্নের উত্তর আছে। তখন আল্লাহর এক বান্দা মানে খিজির আলাইহিস সালাম, ওনার সাথে দেখা হয়েছে। ওনাকে বলতেছেন যে আমি আপনার সঙ্গী হব। উনি শর্ত দিয়েছেন, প্রশ্ন করতে পারবেন না, আমি কি করি আগে দেখেন। মনে আছে কিনা আপনাদের, না ভুলে গেছেন? এরপর রওনা দিয়েছেন, যে যেতে নৌকা ভাঙছেন। উনি প্রশ্ন করছেন, আপনি এই কাজটা করলেন কেন? একটা নির্দিষ্ট লোকের নৌকা ভাঙলেন। কয়ে দেখেন আপনার সাথে কথা ছিল, প্রশ্ন করবেন না। কয়ে ঠিক আছে, ভুল হয়েছে, আমি প্রশ্ন করব না। কিছু তো যাওয়ার পর দেখা যায় যে একটা বাচ্চা ছেলেকে হত্যা করছেন উনি। আপনি কি কাজ করলেন? মানুষের মার্ডার করছেন, এটা কেন করলেন? এটা কি যুক্তি? বলছে এই যুক্তির উত্তর আমি আপনার সাথে চলবো না। বলছে না ঠিক আছে, মাফ করে দেন, আমি আর প্রশ্ন করুন না। তৃতীয়ত দেওয়াল নির্মাণ, একটা দেওয়াল নির্মাণ করে দিয়েছে বিনা পারিশ্রমিকে। বলছে পরিশ্রম নিলেন না, এই দেওয়াল নির্মাণ করছেন কেন? বলছে আপনার সাথে আমি আর চলবো না, শেষ এখানে ইতি। আপনার সাথে কথা ছিল, আপনি প্রশ্ন করবেন না, আপনি প্রশ্ন করেই যাচ্ছেন। তা এইবার হাকিকত শোনেন, 1 নাম্বার এই, 2 নাম্বার এই, 3 নাম্বার এই জ্ঞানটা দিয়ে তিনি চলে গেছেন। এই হচ্ছে ব্যাপারটা। কাজে ভাইরা আমার, হিজবুত তৌহিদে আসছেন, দেখেন আমার কথা আগে কান দিয়ে শুনেন। একবার এক ঘটনা হয়েছে, আমাদের এক সদস্য এখানে আছে, আমাদের পাগড়ি সাকিব ভাই, আমাদের শিল্পী, পাগড়ি গান গায়, পাগড়ি সাকিব ওনার নাম আর কি, সাকিব আহমেদ। তো পাগড়ি বাঁধে, তো আমরা নাম দিছি পাগড়ি সাকিব। তো এই ভদ্রলোক এই জায়গায় বসছে, এই যে এই চেয়ারের মধ্যে এখানে। শুক্রবারে ওনার এক দোস্ত কইতেছে, তো চল একজনের আলোচনা শুনবো আজকে। আরে কত শুনছি, কার কাছে? তা আমার কথা বলছে, ও ওনার কাছে, উনি কি বলবো আর। আচ্ছা ঠিক আছে, সাকিব ভাই আর কি। আসার পর উনি আবার হাসপাতালে চাকরি করে, এখন হলো শিপ হাসপাতালে চাকরি করে, জাপানি কোম্পানি পরিচালিত, এই যে শিপ এখানে। কিছুক্ষণ পর দেখি উনি এবার বসে, তো সোজা হচ্ছে, প্রশ্ন করবো খালি, প্রশ্ন করে না, আবার প্রশ্ন করে না দুপুর 4:30 থেকে শুরু হয়েছে ওনার এই অস্থিরতা। প্রশ্ন করে না, আবার করে না, করতে রাত 8টা যখন বাজছে, এর মধ্যে সালাটালা নামাজ টামাজে বিরতি হয়েছে। আমি বললাম, আপনার কোনো প্রশ্ন আছে? উনি বলে, আমার কথা আছে। তো আমি যখনই আপনারে দেখছি, সাথে প্রশ্ন শুরু হয়ে গেছে আমার ভিতরে। করব প্রশ্নের কোনো সুযোগ পাইতেছি না। কিছুক্ষণ পরে আপনি ওই বিষয়ে কথা বলতেছেন আবার। এরপরে হতে এখন আমি রাত 8টা বাজে বুঝলাম আমার কোনো প্রশ্ন নাই আর। এজন্য প্রশ্নকারীরা, প্রশ্নের কোনো অভাব নাই দুনিয়াতে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবা। তোমার বয়স যখন 10 বছর, 8 বছর, তুমি একদিন আব্বাকে প্রশ্ন করলা যে আব্বা এটা কি? ধরেন প্রশ্নটা হলো, আমি কেমনে জন্ম হয়েছি? তখন আব্বা বুঝাইছে, তোমার মার পেটে ছিলি তুই, আল্লাহ তোমার আনছে, আল্লাহ পাঠাইছে, আল্লাহ কেমনে দিছে? বুঝেই না, কোনোভাবেই বুঝে না আব্বা, খালি লজ্জা এদিকে। আব্বা আমি কেমনে জন্ম হয়েছি এটা কোন না?
30 বছর পর যে প্রশ্নটা করলো, যে ছেলেটা সে বিয়ে করছে, তার সন্তান দুটো হয়েছে, একদিন আব্বা তারে ডাকছে, তখন আব্বা বুড়ো হয়ে গেছে, এদিকে আয়, তোর বয়স যখন 8 বছর, আমার যে একটা প্রশ্ন করলি, কেমনে তুই জন্ম নিলি পৃথিবীতে, প্রশ্নের উত্তরটা কি পাইছস? এখন লজ্জা পাইছে, আব্বা কি কন? বলছে হ্যাঁ, তুমি আমাকে প্রশ্নটা করছিলা। আমাদের সমাজের মানুষরা খালি ভিতরে খালি প্রশ্ন, খালি পুতপুত 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 করে, উত্তর কিন্তু কেউ পায় না। বেশি প্রশ্ন করো না, আগে জানার চেষ্টা করো। কোরআনে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, দেখো। আল্লাহ বলতেছেন আমার সৃষ্টিকে দেখো। কি দেখছেন এ পর্যন্ত? কি দেখছেন? খালি ইদানিং শুরু হয়েছে, খালি এর ভিতরে পড়ে থাকে সারাদিন। কি দেখছেন দুনিয়ায়? আল্লাহ বলছেন দেখো, শোনো, পড়ো, জ্ঞান হাসিল করো। পড়বে না, শুনবে না, জানবে না, এটা পত্রিকাও পড়বে না, কিচ্ছু না, খালি প্রশ্ন, এটা কে, ওটা কে, ওটা কে। আরে ভাই, তুমি তো এখন 4 বছরের বাচ্চা, উত্তর পাইয়ে যাবা, একটু ধরে ধরো। তো নতুন ভাইয়েরা, প্রথম কথা, আল্লাহ তাআলা আপনাকে চোখ দিছেন, আপনি দেখেন, কান দিছেন, আপনি শোনেন, তারপরে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যে ইসলামটা দেখতে পাচ্ছেন ওটা আল্লাহর ইসলাম নয়, প্রথম কথা। আপনারা যে ইসলামটা দেখেন সমাজে, ইসলাম নামক একটা ব্যবস্থা চলছে, আছে, মুসলমান নামক একটা জাতি আছে, এরা নামাজ পড়ে, আজান দিলে মসজিদে দৌড় দেয়, শুক্রবারে যায়, টাকা পয়সা হইলে মক্কা হজ করতে যায়, হ্যাঁ, দেখবেন আলেম ওলামার ওয়াজ শুনে, হুজুর করে খাওয়ায়, খুব কত কিছু ইসলাম। কিন্তু এটা ইসলাম না। কথাটা একটু শুনতে খুব কষ্ট আছে, হজম করতে কষ্ট আছে। কি বলে এটা ইসলাম না? এই যাদেরকে দেখেন এরা মোমেন না, মুসলিম না। কেমন কথা! এই কথার কারণে আমার বাড়ি হামলা হয়েছে 4 বার। আমার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিয়েছে 2 বার, জ্বালাই দিয়েছে লুটপাট করে। আমার বাবা আমার জেলে দিয়ে দিছে, ভাইদেরকে, ভাইয়ের বউ সবাইকে আমার জেলে দিছে। এখন আজ পর্যন্ত আমি কোনোদিন মামলা থেকে একদিনও মুক্তি পাই নাই। শুধু এই কথাটা বলছি, এরা মুসলমান না, এটা ইসলাম না। আর হুজুরদের মাথা গরম হয়ে গেছে, এই লোক বলে কি এটা বলে ইসলাম না, এরা বলে মুসলিম না। তখন আমি বলেছি তোমরা আল্লাহ বিশ্বাস করো, হ্যাঁ, এই জাতীয় বিশ্বাস কাফেররা করত। তোমরা হজ করো, এরকম হজ কাফেররা করত। এটা মানুষ যদি লেখাপড়া না করে, এটা একটা সমস্যা, তার সামনে কথা বলা আরেক মুশকিল। এই কথা বললে মূর্খ লোকেরা বলবো কি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কাফেররা বলে হজ করতো, কি কয় না, কাফেররা হজ করতো। আমরা খতনা করি না, মুসলমানই কয়, কাফেররা খতনা করতো। এই আবু জাহেল, উকবা, সাহেবা, এরা, আবু লাহাব, কাবার মোতোয়াল্লি পরিবার ছিল রসুল্লাহর পরিবার। রসুল্লাহ আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহ দাস। কোরবানি দিত, কোনো কিছু হারাই গেলে মানত করতো আল্লাহ, মানে রসুলের একবার হারাই গেছেন নাকি, রসুলকে বোধ হয় ওনার দাদা চাচা 100টা উটের মানত করছে। আমরা বলি না বিসমিল্লাহির রহমানির রহিম, কাফেররা বলতো বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার নামে শুরু করলাম। তো তাহলে আপনার আর আমার কাফেরদের মধ্যে ডিফারেন্স কি? তারা কাফের হলো কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বললেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানি না, তারা এই কথাটা মানে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যখন এই রিসালাত, এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো, তারা এটাকে প্রত্যাখ্যান করতে, তারা বলছে আমি তোমাকে মানি না। তারা আল্লাহ মানত, তুমি যে আল্লাহর নবী ওটা মানি না। তোমার উপরে যে রিসালাত আসছে কিতাব, আমরা এটা মানি না। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী, আমরা ওটা মানি। এই মক্কার এই মানুষগুলা আল্লাহ বিশ্বাস করত, হজ করত, রোজা রাখত, নামাজ পড়ত। তারা কাফের হয়েছে এই জন্য তারা আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান তারা মানত না। রাসূলের উপরে যে বিধান নাজেল হয়েছে
এটা তারা স্বীকার করে নাই। এবার আমরা করেছি, নো, আমরাও বাদ দিয়েছি। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ কি আল্লাহর কোরআন দিয়ে চলে? ব্রিটিশের আইন দিয়ে চলে। তো তারা কাফের হইলে আমরা কি মুসলমান কেমনে হইলাম? আজকে যদি নবীর আগমন ঘটতো, নবী তো আর আসবেন না, আজকে যদি নবীর আগমন ঘটতো, আপনাদের অবস্থা দেখে, তামসা দেখে বলতেন কি লড়াই আমি আবু জেহেলের বিরুদ্ধে করছি, তোকে বিরুদ্ধে লড়াই করা এখন বড় কর্তব্য। কালকে আপনাদের এই গাজীপুরের ঘটনা, কোন সাংবাদিক কি হয়েছে, কোপাইয়া মেরে ফেলাইছে, জবে করে দিছে ডাইরেক্ট। ঘরের কোনায় থাকতে থাকতে তো আমাদের মন ছোট হয়ে গেছে গা, মনটা বড় করতে হবে একটু। মন বড় না করলে আপনি উম্মত মুহাম্মদী হইতে পারবেন না। এত বড় বিধান নিয়ে আপনাকে, আপনি নবীর উম্মত, কোন নবীর উম্মত হয়েছেন আগে সেই নবীরে চিনতে হইব। আমাদের নবী কেডা, আগে নবীকে বুঝতে হবে আমার নবী কে, কি রকম। এই যে পৃথিবী, এই পৃথিবীর একেবারে এখানে আলাস্কা, এখান থেকে গ্রিনল্যান্ড, এখান থেকে কানাডা। এই যে কানাডা যায় না আপনাদের এলাকার লোকজন, কোথায় যায় দেখেন এই ঠান্ডা এলাকায়। এটা আটলান্টিক মহাসাগর, এটা উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক। এটা আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এগুলো হলো, এটা হলো ইউরোপ, পুরো ইউরোপ। আর এটা হলো আফ্রিকা, এটা হলো এশিয়া। এই চীন কত বড় রাষ্ট্র দেখেন, চীন, সৌদি আরব, আফ্রিকা। সমগ্র বিশ্বে মুসলমান কত, সংখ্যা কত করতে পারবেন, বলতে পারবেন? 200 কোটি। আর একটা রাষ্ট্র আছে ইসরায়েল, ইহুদি। দেখেন এখানে মেনশন করাই মুশকিল হয়ে যাচ্ছে। এই যে করতে পারবেন না, তাদের সংখ্যা মাত্র 1 কোটি। এখানে 200 কোটি, 1 কোটি। ইসরায়েলের আয়তন 27,000 বর্গ মাইল, 27,000, মাত্র কয়েকটা জেলার সমান আমাদের। আর আপনাদের পুরো মুসলমানদের আয়তন হলো 3.25 কোটি বর্গ মাইল। আপনাদের টোটাল সেনাবাহিনী আছে 1.5 কোটির মতো, 1 থেকে 1.5 কোটি। আচ্ছা বলেন, ছোট্ট ইহুদির হাতে এত বড় মুসলমান যাই মাইর খায় কেমনে? ফিলিস্তিনের ঘটনা যারা পত্রিকা পড়ে না, ইউটিউব তো এখন আছে রেগুলার, গত 1 বছরে কয়েক লাখ শেষ। আমাদের বাংলাদেশের, মিয়ানমারের 22 লাখ মুসলমান এদিকে তাড়াই দিছে। ভারতের চতুর্দিকে এখন বর্তমানে সীমানার চতুর্দিকে মুসলমানদেরকে জড়ো করছে। আমার প্রশ্ন হচ্ছে, 200 কোটি মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, মুফতি, মৌলানা, নামাজের কি কমতি আছে? রোজার কি কমতি আছে? তাহলে আমরা মার খাচ্ছি কেন? খালি 8 কোটি, খালি আমরা উদ্বাস্তু। কারণটা কি? আমাদের রাষ্ট্রের সংখ্যা 57টা মুসলিম কান্ট্রি, 57। আপনারা যারা মানচিত্র স্টাডি করবেন দেখবেন এটা একটা মুসলমান রাষ্ট্র, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা এখান থেকে আইতে আছে নাইজেরিয়া, চাঁদ, সুদান, এগুলো মুসলিম রাষ্ট্র সব। তানজানিয়া, গাম্বিয়া, এখান থেকে শুরু করে সৌদি আরব, কুয়েত, ছোট্ট একটা কুয়েত, ওমান, তুর্কি, দেখেন কাজাকিস্তান, এখানে হলো বসনিয়া, ইউরোপের এখান থেকে আইসা চীনের একটা বিরাট অংশ, পাকিস্তান, আফগানিস্তান, এখানে দেখেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনাই। 57টা মুসলমান, 57টা। আপনারা মাইটটা খাচ্ছেন কেন? এই কেনর উত্তর আজ পর্যন্ত আপনাদেরকে কোনো মৌলানা, মুফতি, মুন্সি, মাদ্রাসা, মসজিদে তো যান, হুজুর করে অনেক দান খয়রাত করেন, কোনোদিন বলছে আপনাদেরকে উত্তরটা? কেন বললো না? ওরা তো আমার কথা শুনলে তারা গালাগালি শুরু করে দেয় যে এই লোক দাঁড়াইছে মানুষের ইমান নষ্ট করতে। ওনারা মানুষের ইমান দিচ্ছেন আর আমি নাকি ইমান নষ্ট করতেছি। হিসাবে তো মিলে না। কোরআনে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, আমরা খাইতেছি মাইক। কই আল্লাহর কথা ঠিক না এদের কথা ঠিক? এই কারণটা আমাদের জানা ছিল না। আল্লাহর এক প্রিয় বান্দা, আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আজকে তিনি দুনিয়াতে নাই। তিনি ইন্তেকাল করছেন 12 সালে, আজকে প্রায় 13 বছর হয়ে গেছে। উনি এই আন্দোলন প্রতিষ্ঠা করে দিয়েছেন। ওনার বই আছে, তিনি লিখেছেন যে আল্লাহ রসুল যে ইসলামটা কায়েম করে দিয়ে গেছেন, ইতিহাসের কাল পরিক্রমায় আমরা সেই ইসলামটা হারিয়েছি। ওটা আজ আমাদের কাছে নাই। যেই জাতি, যেই উম্মা তিনি তৈরি করে দিয়েছেন, আজ আমরা সেই উম্মা নই, সে মুসলমান নই। কারণটা কি? কারণ হিসেবে তিনি বলছেন, 1 নম্বরে
ইসলামের ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা 1 নাম্বার। এটা হচ্ছে কয় নাম্বার? 1। নামাজ 2 নাম্বার, নামাজ 1 নাম্বার না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা 1 নাম্বার ঈমান। এই কথার অর্থ হচ্ছে, এই কথার মিনিং হচ্ছে, আমি আল্লাহর বিধান ছাড়া আমি আর কারো হুকুম বিধান মানি না। ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বার কি নামাজ না 1 নাম্বার ঈমান? ঈমান, সালাহ, যাকাত, হজ, সাওম। ঈমান। ঈমান অর্থ হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর সাথে এই চুক্তি করবে, তার এই জীবন চলার পথে আল্লাহর হুকুম ছাড়া সে কারো হুকুম মানবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন তাকে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দাখিল করবেন। বাস, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি। যদি আপনার এই চুক্তি ভঙ্গ হয়, আর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। চুক্তি, কন্ট্রাক্ট। আপনারা যখন কোনো কাজ করতে নামেন তখন আগে চুক্তি করেন না? কয় ঘন্টা ডিউটি হবে, কত টাকা দিবেন, ঘন্টা কত দিবেন, ইত্যাদি। যে কোনো চাকরি করেন, সেনাবাহিনীতে বলেন, সরকারি, দেখবেন একটা চুক্তিপত্র সই করে। বিদেশে যান, এটাকে বলা হয় ওয়ার্ক কন্ট্রাক্ট, হ্যাঁ, পারমিট, বা এরকম একটা ওই সই করে। কত কত বছর থাকবেন, কত বেতন হবে, কি কি সুযোগ সুবিধা, এটা চুক্তি আগে। চুক্তি আগে, আমল পরে। আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি। বান্দা এই জীবনে আল্লাহ ছাড়া কাউকে মানবে না। আর আল্লাহর কথা হলো, বান্দাকে আমি জান্নাতে দাখিল করব। আমরা মুসলমানরা এই চুক্তি লঙ্ঘন করেছি। আজান দিলে নামাজ পড়ি, কিন্তু হুকুম মানি মানুষের। আমাদের যে রাষ্ট্র চলে, রাষ্ট্রটা চলে না নাকি তা জানেন না? আরে ভাই, রাষ্ট্রটা একটা গাড়ির মতো ভাই। গাড়ি যেরকম চলে, রাষ্ট্র চলে। রাষ্ট্রের আইন আছে না? আদালতে বিচার আছে না? অর্থনীতি আছে না? আছে। শিক্ষানীতি, সেনাবাহিনীর নীতি, সব নীতি, নিয়ম, কানুন। এই যে রাষ্ট্র কেমনে চলবে, এই বিধান 2 প্রকার। কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া বিধান, একটা মানুষের তৈরি বিধান। যদি আপনি আল্লাহর দেওয়া বিধান মানেন, এটা আপনি মোমেন, রাষ্ট্রটা মোমেনদের রাষ্ট্র। আর যদি মানুষের তৈরি বিধান মানেন, এটা কাফেরের রাষ্ট্র। এখানে অশান্তি হবে, আল্লাহটা হলে শান্তি হবে। আপনারা বলেন, আমরা এখন আমাদের যে সমাজ, যারা সমাজ নিয়ে চিন্তা করেন না, তাদের সামনে কথা বলে লাভ নাই। এই সমাজে কি হয় হোক, আমার দেখার বিষয় না। ডাইনেও তাকাই না, বামেও তাকাই না, চোখের সামনে কোপায়ে মেরে ফেলতেছে, আরে জাগা, ব্যাপার না। এ ধরনের মরা মানুষ নিয়ে ভাই আমি কথা বলবো না। আমার রসুল মরা মানুষ ছিলেন না? রসুল পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে দুর্ধর্ষ যোদ্ধা জাতি তৈরি করেছেন। তিনি ছিলেন সবচাইতে পৃথিবীর ইতিহাসের প্রতিবাদী মানুষ, সংগ্রামী মানুষ। উনি মরা মানুষকে জিন্দা করছেন। ওই মরা না, মানে আত্মার মরাকে জিন্দা করছেন। গতিহীন মানুষকে গতি দিচ্ছেন, ভীতু কাপুরুষ মানুষকে সাহস দিচ্ছেন। কাজে আমি মরা মানুষের লোক কথা বলে, উম্মতে মুহাম্মদী মরা হইতে পারে না। এই কোরআন মরা মানুষ শিক্ষা দেয় না, আর মরা মানুষের লেগে না এই কোরআন। তা আপনি ভাই সমাজ নিয়ে চিন্তা করতে হবে। সমাজ নিয়ে চিন্তা না করলে আপনার সাথে আমি কথা বলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আমার কথা আপনারা বলেন, বর্তমানে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে আল্লাহর আইন বিধান চলে না মানুষের আইন বিধান চলে? এটা কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি? কেন আমি কথাটা বলতেছি? আমাদের মানুষগুলাকে এ পর্যন্ত নিয়ে আসছে, এটাই বুঝে না যে কার আইন চলে। যখন আমি বলি যে চাচা দেশে কার আইন চলে, আল্লাহরই তো চলে। আল্লাহর হুকুম ছাড়া মিয়া গাছের লতা লড়ে, পাতা লড়ে নাকি? যখনই আমরা আল্লাহর বিধান বাদ দিলাম, তখনই আমরা আর মুসলমান থাকলাম না, আমরা হয়ে গেলাম কাফের মুশরিক। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা কি আমার কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? আংশিক মানা, আংশিক না মানা, এটার নাম শিরিক। যারা শিরিক করে তারা হচ্ছে মুশরিক। শরিক করা, আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোরআনে বলছেন শিরিক ক্ষমা করবেন না। আমরা নামাজ পড়ি, আল্লাহ কইছে, রোজা রাখি,
আল্লাহ কইছে, কিন্তু কোর্ট কাছারিতে বিচার হয় এটা আল্লাহ বলে নাই, ওটা মানি? তাহলে কিছু মানলাম কিছু, এটা শিরিক। এই শিরিক আল্লাহ ক্ষমা করবে না। যারা এটা করে এরা মুশরিক। যারা শিরিক করে খিজিউন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা দেওয়া হবে তাকে। তাই হচ্ছে এখন। এরপর আল্লাহ বলছেন যারা আমার আয়াত অস্বীকার করে তারা কাফের। যারা আমার নাজেল করা বিধান দ্বারা, আল্লাহ নাজেল করা কি, এই বিশ্বাস থাকতে হবে। আল্লাহ নাজেল করা, এটা আল্লাহ নাজেল করছেন, এটা কোনো আমরা নাজেল করিনি। যারা আল্লাহ নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। এখন আপনারা বলেন আমাদের মুসলিম এই রাষ্ট্রগুলা, এই যে রাষ্ট্রগুলা হয়েছে এ দ্বারা ফয়সালা হয় ওদের সমাজ? বাদ দিছে। এরা কি মোমেন? ঠিক যে কারণে আবু জাহেল আবু লাহাবরা কাফের হয়েছে, একই কারণে আমাদের আজকে পরিণতি সেটা। এখন কর্তব্য হচ্ছে আবার ঈমান আনা। যে ঈমান থেকে সরে গেছি আবার ঈমান আনা, নাকি খালি মসজিদ বানাইবেন? মসজিদ তো হচ্ছে, লাখে লাখে মসজিদ প্রতিদিন। যেই পাড়ায় মসজিদ ওই পাড়ায় খুন হচ্ছে, মসজিদের ভেতরে খুন হচ্ছে। এই যে এবারে মাদারীপুরে 3 জনের কোপাইয়া মেরে ফেলছে, মসজিদের ভেতরে ধর্ষণ হচ্ছে, মসজিদের হুজুরের রুমের ভেতরে বলাৎকার হচ্ছে। এগুলো বললে তো বলবো আমি হুজুরদের বিরুদ্ধে লাগছে, ব্যাপারটা তা না, আমি বাস্তব কথা তুলে ধরছি। কিন্তু এটা বন্ধ করার যে প্রক্রিয়া সেটা করেন, তা না হলে পরিস্থিতি ভালো না, কিন্তু ভয়াবহ। এই যে স্টুডেন্টরা আন্দোলন করলো, হাজার হাজার মানুষ আহত হলো, নিহত হলো। সেদিন দেখলাম মাত্র 75 জন লোকের চিকিৎসার জন্য প্রতিজনের পিছনে 12 কোটি টাকা খরচ করছে সরকার। এটা নিয়ে প্রচুর ট্রল হইতেছে, দুর্নীতি করছে ইত্যাদি, করুক, সেটা অন্য কথা। প্রতিজনের পিছনে 12 কোটি টাকা, ভাই যে চোখ গেছে গা, বুলেট ঢুকছে মাথা দিয়ে ইত্যাদি। এই যে আন্দোলন সংগ্রাম যুদ্ধ চোখের সামনে আপনারা এ পর্যন্ত কম দেখছেন? কম দেখছেন? ব্রিটিশরা যখন চলে গেল তখন বলছে আমরা মুসলমান, আমাদেরকে আলাদা করে দাও, আমরা ভারতের সঙ্গে থাকবো না, হিন্দুদের সঙ্গে আমাদের বনে না, হিন্দুরা খারাপ, হিন্দুরা মালাউন, হিন্দুরা পূজা করে, হিন্দুগুলোকে মুসলমান থাকে না, আমাদেরকে আলাদা করে দাও, আমরা মুসলমান, আমরা শান্তিতে থাকবো। এই ছিল না কথা 47-এর আগে? ব্রিটিশরা তো এটা সিস্টেমটা করে দিছে, ঠিক আছে তোরা আলাদা হও, আমগোরা আলাদা করে দিল, এটা পাকিস্তান ওটা ভারত। স্বাধীন হওয়ার পর থেকে একটা দিন শান্তি পাইছেন? পাইবেনটা কেমনে? শান্তির জায়গা তো ইসলাম, ওখান তো আসেন নাই। 23 বছর এবার 2 পাকিস্তান, 2 ভাই ভাই, এবার মারামারি করে 71 সালে আমরা আবার আলাদা হয়ে গেলাম, যে না ওরা খারাপ, ওই পশ্চিম পাকিস্তানিরা খারাপ, লুটেরা, সন্ত্রাসী, খারাপ খারাপ ওই পাকিস্তানিরা, আমরা শান্তি। স্বাধীনতা 54 বছর পর পাইছেন শান্তি? আন্দোলন সংগ্রাম বিক্ষোভ মারামারি যুদ্ধ কম হয়েছে, জীবন কম গেছে, হরতাল, চোখের সামনে কত হরতাল দেখলেন, কত অবরোধ দেখলেন। কারণটা কি? শান্তি পাবেন না। আল্লাহ লানত, আল্লাহর গজব। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পর কুফরিতে ফিরে যায় তাদের উপরে লানত পড়বে, আল্লাহর মালায়েকের সমস্ত মানব জাতির লানত। শান্তি পাবেন না। এখন সেদিন একটা জেলার প্রতিবেদন পাইলাম, সেখানে বিয়া হয়েছে 6000, ডিভোর্স হয়েছে 5000 এক বছরে, সমান সমান। এখন আপনাদের অবস্থা হবে এই, আমি বলে রাখি, ঘরে ঘরে আগুন জ্বলবে, জামাই বউর মধ্যে ঝগড়া মারামারি, খুন, বউরে জামাই কোপায়া টুকরা টুকরা বস্তা করে ভাসাই দিবে। বিয়া দিবেন, ডিভোর্স মানবে না, অশান্তি শুরু হবে। একটা নতুন জেনারেশন বের হবে, অসুস্থ, বেয়াদব, বিশৃঙ্খল, জানোয়ার, অসভ্য, বাপের ইয়ে পায় নাই, মায়ের পায় নাই। আচ্ছা গেল, সমাজে নামবেন, দোকানে দোকানে গিবত, সগলখড়ি, মিথ্যা, যেগুলি জননেতা হচ্ছে মেম্বার চেয়ারম্যান 2-4টা বাদে, ম্যাক্সিমাম চোর বাটপাট টাউট সমাজ। রাষ্ট্রে যাবেন যারা রাজনীতি করে, মাইটা কাইটে জুলুম করে হরতাল করে মায়া মানুষ ধ্বংস করে দিয়া ক্ষমতায় যাবে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিবে, শেষ। আপনার উপরে খালি ট্যাক্সের বোঝা চাপাবে, খালি ট্যাক্স, ট্যাক্স দিবি, বিদ্যুতের বিল দিবি ট্যাক্স, গ্যাস জ্বালাবি ট্যাক্স, রাস্তা নামবি ট্যাক্স, ট্যাক্সটা জ্বালা তুই চুরি করবি, ডাকাতি করবি, তবু ট্যাক্স দিবি। খাদ্য বিক্রি করতে যাবি, খাদ্যের বীজের বিষ দিবি, বিষ না দিলে তোর লাভ হইব না।
মাপে দিবি কম, 1 কেজির জায়গা দিবি 800 গ্রাম। জিজ্ঞাসা করে কয় 200 গ্রাম লাভ, নাহলে তো লস। আর বাহিরে খাবি মাইর, হিন্দু মারবো, বৌদ্ধ মারবো, খ্রিস্টানে মারবো, ইয়াহুদি মারবো, সমানে মায়ের আর মায়ের। এই যে দেখেন না, আমেরিকার জঙ্গি বিমান যাইয়া ইরান শেষ করে দিল, শেষ। 12 দিনের যুদ্ধে ইরান সোজা হয়ে গেছে গা। ইরান এখন বলতেছে যে হুজুর আমাদের কাছে ওই অ্যাটম বোম বানানোর জন্য যে প্রস্তুতি এটা নাই, বিশ্বাস করেন আল্লাহর কসম হুজুর, আমরা অ্যাটম বোম বানাইতাম ন, আমগরে মাফ করে দেন আর মাইরেন না। তো ডোনাল্ড ট্রাম্প চোখ রাঙাইয়া কইতেছে যদি আর অ্যাটম বোমার চিন্তা করস তো চোখ তুলে পেলাম। তো হুজুর আমগরে মাইরেন না, এই হুজুর হুজুর করার কারণে বোমা হামলা বন্ধ করে দিছে। তোমরা মুসলমান। এখন যে সরকার ক্ষমতায় আইছে এরা তোমাদেরকে মূলা দেখাইতেছে, মূলা সংস্কার করুম, সংস্কার করে সব ভালা করিয়ালাম, সংস্কার আর নাই। এবার কইলে ইলেকশন করো, ইলেকশন করলে সব স্বর্গরাজ্য হয়ে যাইব গা। আমার আলোচনা বুঝতে হলে কিছু রাজনীতি সচেতন হইতে হইব, কিছু অর্থনীতি জানতে হইব, কিছু দুনিয়ার খোঁজখবর রাখতে হইব। আমি মোল্লাগো মতো ওয়াজ করি না, পারি না। আমার আলোচনা যে বুঝতে হবে তাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়া সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। খুব অজ্ঞ মূর্খ আমার আলোচনা বোঝা মুশকিল আছে। এখন আপনারা কি করবেন এই অবস্থায়? হুজুররা এক হুজুর এক এক দিকে টানতেছে, হাজারের হাজারের পীর, এক এক পীরের এক এক তরিকা। দক্ষিণবঙ্গের পীর এক সময় ওরস করে, ঢাকার এদিকে এক পীর, ওইদিকে এক পীর, একেবারে মানে মাইরা বইছে সবাই, দেখবেন মাঝখানে এক পীর, এদিকে এক পীর, ওইদিকে এক পীর, এদিকে এক পীর। মানুষগুলা টানাটানি শুরু করে দিয়েছে পীরেরা পীরদের দিকে। এরপরে রাজনৈতিক দলগুলা টানাটানি করতেছে। মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসার আলেমরা একরকম, কাওমি মাদ্রাসার আলেমরা আরেক রকম, সালাফি মাদ্রাসা একরকম, ওই আহলে হাদিস আছে কতগুলা দেখবেন আরেক রকম, আরেকটা আছে আহলে কোরআন, ওরা আরেক রকম। পাবলিক পাগল হয়ে গেছে না বলেন? পাবলিক কি রে এই হুজুরে, এই হুজুরের ওয়াজ ওরে মাশাআল্লাহ কি সুন্দর, আল্লাহ হুজুরের দেখায় আর দেখ। আচ্ছা আরেকটা জন আরেক হুজুরের ওয়াজ শুনে এইবার ওরে কাফের, মুরতাদ, নাস্তিক, ভণ্ড। পাবলিক এখন পাগল। এখন কি অবস্থা হবে? তাহলে কি আল্লাহ মিথ্যা, কোরআন মিথ্যা, নবী মিথ্যা? তাইলে এইরকম তেলেসমাতি চলছে কেন ইসলামের নামে? কোনটা ঠিক, কোন দিকে যাইব? আমি নিজে শুনছি আমার সম্মেলনে আইসা বলতেছে যে দেখেন আমি আপনার বক্তব্য আজকে শুনতে আইছি, আমি কিন্তু আজকে 30 বছরে এমন কোনো দল বাদ নাই না গেছি। আমি 1 বছর তবলিগে যে খাটিয়ে আইছি, সেখানে বাঁশ দিয়া মারামারি দেখা ভাই আমি ভাগছি। আমি জমাত ইসলামীতে গেছি, ওরা খালি রাজনীতি ছাড়া কিচ্ছু বুঝে না। এটা গেলাম, আমি গেলাম চরমনাই হুজুর, ওখানে ভাই জিকির করতে গেলে খালি বাঁশে, খালি বাঁধর মতো খালি বাঁশে উড়ে, এগুলা দেখছি। এখন ভাই আমি একবার আটরশিতে গেছি, শুধু ওরস আর ওরস, মাইজ ভান্ডারিতে গেছি। আমি এখন ভাই টায়ার্ড, আমি আর কোনো দল করতাম না। আমি আল্লাহকে মিথ্যা, আল্লাহ তো আছে, আল্লাহ কোরআন, হ্যাঁ কোরআন তো সত্য, এটা তো বিশ্বাস করি। তাহলে এই মুসলমানদের এই দশা কে? কঠিন কথা না বলেন? আচ্ছা বাস্তব কথা কিনা বলেন? এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা কাবা। মুসলমান জাতি হবে কয়টা? স্বাভাবিক কথা। পুরো জাতির নেতা হবেন কয়জন? স্বাভাবিক কথা। আজকে এই অবস্থা কেন? একজন আরেকজনের মানে না। এই ঘটনা একদিনে হয় নাই, 1,500 বছর গেছে গা। কিভাবে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম বিকৃত হতে হতে আজকে আসছে, সে ভয়ঙ্কর ইতিহাস, সে ভয়ানক কাহিনী আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। শুরুতেই আমি একটা উদাহরণ দেব। এই যে আমার হাতের একটা ঘড়ি আছে, এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। এই যে একটা মোবাইল ফোন, এটার উদ্দেশ্য কি? এই যে একটা পানির গ্লাস, এর উদ্দেশ্য কি? এই মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, এর উদ্দেশ্য কি? প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া আল্লাহ কিছু বানাইছে? হ্যাঁ, এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। ধরেন এখন গরম লাগতেছে, ফ্যানে সুইচ দিলাম, ফ্যান ঘুরে না, তো কি লাভ? এই কলম, আমি একটা কলম ধরেন, এটা কি জন্য? লেখা শুরু করলাম, লেখা ওঠে না, রাখবো? ফেলে দিল। আমার আপনারও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আসমান বানাইছেন, উদ্দেশ্য আছে না? এই গাছপালা বানাইছেন, একটা উদ্দেশ্য। সূর্য, চন্দ্র, গরু, ছাগল, মহিষ, সব কিছুর একটা উদ্দেশ্য আছে।
ছোট্ট ছোট্ট একেবারে স্মল থিংস, ছোট্ট ছোট্ট জিনিস, এবং প্রাণী লিভিংস একেবারে টাইনি স্মল। আপনার ধরেন একেবারে ভাইরাস ব্যাকটেরিয়া যে চোখে দেখা যায় না, এর তো একটা উদ্দেশ্য আছে। আবার হাতি, সাগরের নীলতিমি। তো আল্লাহর এই যে অপার সৃষ্টি, প্রত্যেকটার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। তা আপনার জীবনেরও তো একটা উদ্দেশ্য আছে। আপনি কি জীবনে শুনছেন কোনো দিন কেউ কি আপনাকে বলেছে এই কথা? কোনো মৌলানা, মুফতি, কোনো মাদ্রাসায়, কোনো মক্তবে এটা শুনছেন? আপনার জীবনের উদ্দেশ্য কি শুনছেন? তাইলে ধরেন আপনার বাবা আপনাকে সিঙ্গাপুর পাঠাইছেন। সিঙ্গাপুর যাইয়া আপনি লক্ষ লক্ষ টাকা, 10 লাখ টাকা খরচ করলো, আপনার আব্বা দিল, জমি বিক্রি করে দিছে। কেন যাবেন? আপনি বুঝে যাবেন না? সিঙ্গাপুর চিকিৎসার জন্য যায় মানুষ, মজা করতে, ঘুরতে যায়, বাজার করতে যায়, চিকিৎসা করতে যায় ইত্যাদি। কেন যাবেন? উদ্দেশ্য কি? আপনি বুঝে যাবেন না? আপনি 10 লাখ টাকা খরচ করে গেলেন, 10 লাখ টাকা সাথে দিল, যে আপনি ইচ্ছা মতো ঘুরলেন, শপিং টপিং করে চলে আসছেন। এবার আপনার আব্বা আপনাকে জিজ্ঞাসা করলো, গেছিলা? গেছিলাম তো আব্বা। কয়দিন ছিলা? ছিলাম তো 1 বছর ছিলাম। কি করছো? এই যে বিভিন্ন পার্কে ঘুরছি, মজা করছি, সিনেমা দেখছি। কি সুন্দর সিঙ্গাপুর সিটি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফাইনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কি সুন্দর দেখছি। তোমার তো আমি পাঠাইছিলাম তোমার চোখের ট্রিটমেন্ট করতে, বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নাই, চোখ দেখাছিল ডাক্তার রে? কয়টা তো ভুলে গেছি। আপনার উদ্দেশ্যটা, দুনিয়াতে আপনি কেন আসছেন, এই উদ্দেশ্যটা যদি না জানেন, আপনার সমগ্র জীবন আসা এবং যাওয়া ব্যর্থ। আপনি 80 বছর হায়াত পাইছেন। একটা গরু সর্বোচ্চ কত বছর হায়াত পায়? ধরেন 5 বছর। আমরা লালন পালন করে জবাই করে দিলেন। এই গরুটা 5 বছরে সে টনে টনে খাইছে না? টনে টনে লাদা দিছে না? মানে এটা কি বলে, গোবর, ডাং, কাউ ডাং, গোবর পায়খানা করছে টনে টনে। 2-4টা বাচ্চা হয়েছে, মারা গেছে 5 বছর পর, পশু। আপনারও সে দশা। ও 5 বছর, আপনি মানুষ হিসাবে 50 বছর। এই 50 বছরে আপনি টনে টনে খাইছেন, টনে টনে পায়খানা করছেন, আর কসুর লতির মতো 2-4টা ফোনা দিয়ে গেছেন। আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি জানলেনই না, আসলটাই জানলেন না। বি কেয়ারফুল। জীবনের উদ্দেশ্য যারা জানেন না, তারা জীবনের সবচেয়ে বড় সম্পদ হারাইছেন। আজকে জেনে রাখেন এই জীবনের উদ্দেশ্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি করলেন, তিনি এরাদা করলেন তিনি খলিফা বানাবেন এই পৃথিবীতে। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এরাদা করেছি, আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? কোথায় প্রতিনিধিত্ব করবে? দুনিয়াতে, ফিল আর্থ। ফেরেশতারা বলল, আপনি এমন কিছু বানাবেন যারা ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। ফাসাদ মানে অন্যায়, অবিচার, রক্তপাত। আল্লাহ বানালেন মাটি দেয়া এই মানুষকে, আদমকে। বানানোর পরে তিনি বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। আদমের ভেতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, সবাই সেজদা করলো। ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। আল্লাহ বললেন, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলে, আল্লাহ, এই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। ইবলিস বলে, অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। আল্লাহ বলেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না, তোরে কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, যা। এই সুযোগ নিয়ে ইবলিস চলে গেল। আল্লাহ কি করলেন? মাকে বানালেন। মাকে বানিয়ে বাবা আদমকে বললেন, আদম, ইনি তোমার স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী 2 জন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। কিন্তু শয়তান বাবা আদম মা হাওয়া, ওনাদের স্বামী স্ত্রী, আমাদের বাবা মা 2 জনকে বুলাই দিল। ওনারা গেলেন, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়ল। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, আমি কি বলি নাই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, তার আনুগত্য করবে না? তখন বাবা আদম মা হাওয়া
তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাই, আমাদেরকে মাফ করো, যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে আদম, এখানে আর থাকতে পারবে না, তুমি আর তোমার স্ত্রী তোমরা এখান থেকে নামিয়া যাও, ওখানে বংশ বৃদ্ধি করো। ওখানে কোথায়? এই দুনিয়াতে। বংশ আমরা, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, হেদায়া মানে সঠিক পথ, রাইট ডাইরেকশন। যারা আমার দেওয়া পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে আমরা চলে আসলাম, এখন এই দুনিয়াটা আমাদের জন্য কি, এটা বোঝাটা হলো আপনার প্রাইমারি নলেজ, প্রাইমারি জ্ঞান। এটা আপনাকে প্রথমে বুঝতে হবে দুনিয়াটা কি। দুনিয়াটা হলো আমার জন্য একটা পরীক্ষা ক্ষেত্র, এটা আমার পার্মানেন্ট বাড়ি নয়, এখানে আমি থাকতে পারবো না। আমার আসল বাড়ি জান্নাতে। এই দুনিয়াতে আমি আল্লাহর খলিফা। কার খলিফা? আমার মূল কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। এই ঘড়ির উদ্দেশ্য কি? এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। এই কলমের উদ্দেশ্য কি? তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। এটা আপনার মনে রাখতে হবে। আপনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খেলাফত করা, এই উদ্দেশ্যে আপনাকে বানানো হয়েছে। আপনি যদি আল্লাহর খেলাফতের কথা ভুলে যান, আল্লাহর খেলাফত না করেন, তাহলে আপনার সমগ্র জীবন ব্যর্থ। তা আগে জানতে হবে আপনার কাজ কি, ভালো করে কাজটা বুঝালেন, কাজ পরে করুন। ধরেন আপনাকে একজনে বললো, এই বাজারে যাও, দৌড় দিলেন একটা ব্যাগ নিয়ে। এটা হলো কথাটা? আপনি ভালো করে বুঝবেন, বাজারে কেন যাব, কি আনবো? ওই যে দাঁতখানি চাল, মুসুরির ডাল, জানেন তো সে গল্প, উল্টাপাল্টা করে ফেলবেন। আপনাকে যে 5 কেজি চাল আনতে, আপনি 5 কেজি গরু গোশত নিয়ে আইলেন। ভালো করে বুঝে যান, কেন যাব বাজারে, এই জন্য। কি কি আনতে হবে, এই জন্য। কতটুকু আনতে হবে, এই জন্য। কাজে আগে ভালো করে বুঝা, তারপরে আমল। আরে ভাই, আগে বুঝা, কোনটা করব, কেন করব, কি জন্য করব, এটা আগে না আগে আমল নিয়ে দৌড়াদৌড়ি করব? আবার বলি, এই দুনিয়াতে আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা শব্দটা প্রতিনিধি, বাংলা। এগুলা কোরআনের শব্দ, এগুলা ভালো করে বুঝতে হবে। প্রেসিডেন্ট কাকে বলে তো ঠিকই ভালো বুঝেন, চেয়ারম্যান সাহেব ভালো বুঝেন, এমপি সাহেব ভালো বুঝেন। এগুলো হলো ইংরেজি কথা, ইংরেজদের সভ্যতা। কিন্তু আল্লাহ আমাদেরকে এমপি সাহেব দেয় নাই, আল্লাহ বলছেন খলিফা। আমরা তো কোরআনের কোনো শব্দই এখন আর প্র্যাকটিস নাই, এজন্য বুঝেও না মানছে। ইংরেজরা যে আমাদেরকে দখল করে শাসন করছে, ব্রিটিশ, এই যে এখান থেকে আসছে ওরা, এই যে ব্রিটেন দেখেন, ইংল্যান্ড, ওই যে দ্বীপ রাষ্ট্র কতগুলা, ওখান থেকে আইসা একদিন এই ভারতবর্ষ এই সমস্ত কিছু পুরা দখল কইরা ইউরোপ থেকে, এই যে ইতিহাস, এটা জানে? এটা কয়জন জানে? আল্লাহর খলিফা। কার খলিফা? তাহলে দুনিয়াতে কি কাজ? আল্লাহর খেলাফত করা। একজন কৃষকের কি কাজ? চাষবাস করা। একজন আপনার শিক্ষকের কি কাজ? লেখাপড়া করা। ডাক্তারের কি কাজ? একজন ডাক্তারের আপনি বাড়িতে নিয়েছেন, আপনার বাচ্চার ডায়রিয়া হয়েছে, উনি যদি বলেন লাঙ্গল দেখে চাষ করি, আপনি কি করবেন? পিটাবেন না, বলে পাগল হয়েছে বেটা। যার যে কাজ সেটা করাই তার ইবাদত। তাহলে আমাদের ইবাদত কি? আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রুকে, ইবলিস, ও শত্রুকে চিনতে হবে। কিন্তু শত্রুকে না চিনলে আপনি আল্লাহরও চিনবেন না। যে বেটা দিন বুঝে না, হে রাইতো বুঝে না। যে বেটা সাদা বুঝে না, হে কালো বুঝে না। যে কালো বুঝে না, ও সাদাও বুঝবে না। যে লোকে আগুন কি জিনিস বুঝে না, ও ঠান্ডাও বুঝবে না। এটা বুঝতে হবে। ইবলিস কি জিনিস, এটা যারা বুঝবে না, ওরা আল্লাহরও চিনবে না। তাহলে এখন আমার সামনে রাস্তা দুইটা। কয়টা রাস্তা? ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। সিরাতাল মুস্তাকিম, দলালা। এই পথে যারা থাকবে তারা জান্নাতি মোমেন, এই পথে যারা থাকবে তারা জাহান্নামী কাফের। এই পথের লোকেরা মানবে আল্লাহর হুকুম, এই পথের লোকেরা মানে ইবলিসের হুকুম। আমি আপনি মাঝখানে। এখন আপনি বলেন ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন? এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, এর একটা শেষ মাথা আছে, এটা জান্নাত,
এটা জাহান্নাম। এই পথে কে? আর এই পথে হলো ইবলিস। এই পথে যারা থাকবে তারা হলো মোমেন, এই পথে যারা থাকবে তারা হচ্ছে কাফের। এখন বলেন মানব জাতি, টোটাল মানব জাতি, এই যে সারা সারা দুনিয়ার মানুষ, এখান থেকে শুরু করে এখানে, এখান থেকে শুরু করে এখানে, এই যে সারা দুনিয়ার মানুষ, আজকে আপনারা বলেন এই পথে আছে না এই পথে আছে? এরা খেলাফত করতেছে কার? ইবলিস। সবাই দলে দলে কোথায় যাবে? এই যে মন্দিরে যায় না হিন্দুরা, কি জন্য যায়? প্রার্থনা করে। কেন যায়? যেন স্বর্গে যায়। খ্রিস্টানরা যায় না, কি চায় এরা? স্বর্গ। ইহুদিরা বেহেশত যেতে চায়, মুসলমানরা কই যেতে চায়? বেহেশতে, জান্নাতুল ফেরদাউস। কিন্তু আছে এই রাস্তায়, এই সিরাতুল মুস্তাকিম, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। জনগণ গত 1500 বছরের ব্যবধানে এই রাস্তা থেকে নেমে এই রাস্তা চলে এসেছে, ডাইন থেকে বেরিয়ে বামে চলে গেছে। এখন আপনাদের আমাদের কর্তব্য হচ্ছে মানুষকে বুঝিয়ে আলোচনা করে আবার এই রাস্তা থেকে এই রাস্তা তোলা। মানুষকে বলতে হবে যে হে মানুষ, তোমরা বাম দিকে হাঁটতেছো যেভাবে জাহান্নাম যাইবা, তোমরা ডান দিকে আসো। ইবলিসকে অস্বীকার করো। তোমরা ভুলে গেছো তোমরা আল্লাহর খলিফা, এটা ভুলে গেছো। তোমরা মানুষের আইন প্র্যাকটিস করছো, আল্লাহটা প্র্যাকটিস করছো না। তোমরা আসো, ডান দিকে আসো। এই যে আসার জন্য ডাক দেওয়াটা, এই আসার জন্য প্রথম যে কথাটার দিকে ডাক দিতে হবে সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ইসলামের শুরু নামাজ না, ইসলামের শুরু হচ্ছে ঈমান। নবী কি নামাজের দিকে ডাকছেন না ঈমানের দিকে ডাকছেন? ঈমান। এই আপনারা যারা আছেন, আপনারা আশা করি বুঝতে পারছেন, মানুষ ঈমানে নাই, মানুষ তাওহীদে নাই, মানুষ আছে এখন এই রাস্তায়, মানুষ এখানে নাই। এটা জান্নাতের পথ। এখন মানুষদেরকে এখান থেকে এখানে নেওয়াই হচ্ছে আপনাদের কাজ। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, আকীদা আছে, পারপাস আছে। পারপাস, এটা কোন পারপাস, কি উদ্দেশ্য, এটা আগে জানতে হবে আমাকে। ধরো আমরা কিন্তু এটা বলি, আমি প্রায় অনুষ্ঠানে বলি, তোমাকে একটা গাড়ি উপহার দিছে কেউ, পৃথিবীর সবচেয়ে বড় দামি একটা গাড়ি। গাড়িটার কেন দিছে এটা বুঝবা না? আমি যেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি। তুমি জানলা না এটা কি জন্য। তুমি কি করলা? গাড়িটারে গ্যারেজে রাইখা প্রতিদিন 2 বার করে ধোয়া মোছা করো, পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রেখে দিচ্ছ গ্যারেজে। ঠান্ডা লাগলে তুমি জানো এর ভিতরে এসি আছে, দরজার তালা খুইলা এসি 2-3 ঘন্টা খাইয়া আবার আটকাইয়া আবার ঘুম যাও। আচ্ছা, রেকর্ড টেপ রেকর্ডার গান শুনতেছো বসে বসে। এইভাবে মাস যায়, বছর যায়, শতাব্দী যায়, গাড়ি গ্যারেজে পড়েই রইছে। তুমি জানলাও না এটা দিয়ে কি হয়, ওই চালাইয়া গন্তব্যে গেলাও না। এখন বলো তো এই গাড়িটা দেওয়ার কোনো মানে আছে তোমাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিছেন, গাড়ির উদাহরণটা দিলাম বোঝার জন্য। দিন দিছেন, এটার উদ্দেশ্য কি তুমি বুঝবা না। এখন তুমি করো কি, এটারে সকালে মুখস্থ করো, বিকালে মুখস্থ করো, গাড়ি ধোয়া মোছার মতো হয়েছে। একেবারে সহি শুদ্ধ, এমন ভাবে সহিভাবে মুখস্থ করতেছ, অর্থ সহ, অনুবাদ সহ, শানে নজুল সহ মুখস্থ করে একেবারে ঝকঝকে তকতকে প্রতিদিন 2 বার করে পাঠ করতেছ। আসলে এটা এই উদ্দেশ্যে পাঠাইছে? এটার উদ্দেশ্য হলো এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে, এই মোতাবেক দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আদালত চলবে, অর্থনীতি চলবে, এই মোতাবেক। তবে তো আমরা মুসলমান। তো এর একটা ফল হবে, ফলটা কি? শান্তি। মানুষ নির্ভয়ে পথ চলবে, নিশ্চিন্তে ঘুমাবে, দরজা খুলে ঘুমাবে, চুরি নাই, ডাকাতি নাই। ওই যে ইবলিস চ্যালেঞ্জ দিছিল। এখন বলেন মুসলমানদের সামনে দ্বীনের, কোরআনের এই উদ্দেশ্যটা কি আছে? নাই, এটা হারাই গেছে। তো উদ্দেশ্য হারাই গেলে কোন বস্তুর আর কোনো দাম থাকে? আশা করি আপনারা যারা আমার সামনে আজকে আসছেন আপনারা বুঝছেন যে এই দ্বীনের উদ্দেশ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি। খেলাফতটা কি এটা তো বুঝলাম না। খেলাফত কি জিনিস আবার? সেটা হলো আল্লাহর হুকুম দিয়ে এই দুনিয়াকে পরিচালিত করা।
যদি আমরা এটা করতে পারি, আমরা আমাদের মূল ইবাদত করলাম, আমরা আমাদের আগমনের উদ্দেশ্য হাসিল করলাম। একজন কৃষক লাঙ্গল নিয়ে তার উদ্দেশ্য হলো ধান চাষ করবি, সে যদি করে উদ্দেশ্য হাসিল হইল। এটাই যদি না করে, মাঠে যাইয়া আপনার নামে প্রশংসা কীর্তন করতে 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 এক বস্তা প্রশংসা নিয়ে আইছে, তারে বেতন দিবেন আপনি? যে বেটা তোরে পাঠাইছি জমি চাষ করতে, ওইটা ছিল তোর মূল কাজ। এটা আমাদের জন্য বিরাট একটা সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে এসেছে। আমরা জানতাম না এই সত্যটা। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, ওনার হাতে আঁকা এই ছবিটা, উনি দুনিয়াতে নাই। উনি এই প্রথমেই কথাটাই আমাদেরকে বললেন, দেখো কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন, তোমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করব আমরা কি দিয়ে বলেন তো দেখি? আল্লাহর বিধান দিয়া। এই আল্লাহর বিধান, এই আল্লাহর বিধান মাইনে নেওয়ার অঙ্গীকারের নামই হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীরা আসছেন এই কথা বলার জন্য, এই তোমরা বাম পথে থাকো না, ওটা ইবলিসের পথ, আসো তো ডান পথে আসো। জনগণ কি আর শুনে নাকি? বুঝেন না? নবীরে পাগল কইছে, গণক কইছে, জাদুকর কইছে, এই মাথা নষ্ট হয়ে গেছে গা, আমগো ধর্ম ধ্বংস করতে আইছে, এ কথা কইয়া ওই আগে ধর্মগুরুদের অপপ্রচারে। তারপরও নবীরা মাইর খাইছেন, দেশান্তরিত হয়েছেন। জানেন তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, তারপর মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিয়েছে, জানেন তো সব। কিন্তু নবীরা ধৈর্যের সাথে সবরের সাথে মানুষদেরকে এই বক্রপথ থেকে ডান পথে নেওয়ার সংগ্রাম করছেন। আপনাদের এখন সেটা। তাহলে ইবলিস সবসময় চাইবে বাম দিকে নেওয়া, আর আপনি সবসময় চাইবেন, তাহলে আপনি আমি কার আনুগত্য করব? আর ইবলিস চাইবে তার আনুগত্য করব। যদি আমরা আল্লাহর আনুগত্য করতে পারি কি হবে? শান্তি। শান্তির নাম ইসলাম। আজকে ইসলাম আছে নাই, আসলটাই নাই। আরে ভাই, কলম যদি লেখাই না উঠে, কলমের দাম আছে? তো ইসলাম যদি আমার শান্তি দিতে না পারে, এই ইসলামের কি দাম? উদ্দেশ্য না বুঝে কোনো কাজ করব না, সে কাজের কোনো ফল আসবে না। আমরা এইটুকু বুঝে ফেললাম, ঈমান আগে আমল পরে। ঈমানটা কি? আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম না মানা। ক্লিয়ার? এই ঈমানটা আগে আনতে হবে। যারা ঈমান আনবেন তারা জান্নাতি। ঈমান এক, নামাজ 100, যাকাত, হজ, রোজা, এইভাবে দিয়ে যান, আপনার সব হবে। যত দিবেন তত। ঈমানে নাই, এসব শূন্য, লাভ নাই। এই ঈমানটা কোথাও নাই। এই হিজবুত তাওহীদ আপনাকে ঈমানের দিকে ডাক দিচ্ছে। ঈমান আনার পরে এখন আমার কি কাজ? কাজ হবে না একটা? হ্যাঁ, আমার কি কাজ? ঈমান আনার পরে আপনার কাজ হবে দ্বীনটাকে প্রতিষ্ঠা করা। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। জীবন মানে এই যে আমাদের জীবনটা চলতেছে না, মানব জীবন, এই জীবনটা কেমনে চলবে এটার একটা ব্যবস্থা, এটার একটা সিস্টেম। আচ্ছা, এই যে রাস্তা গাড়ি চলে, গাড়ির একটা সিস্টেম আছে না? আমরা ইচ্ছা করলে নৌকায় যে নিয়মে চলে, নৌকায় নদীতে, গাড়ি কি সেই নিয়মে চলে? আবার বিমান কি ওই নিয়মে চলে না? প্রত্যেক চলার একটা ব্যবস্থা, সিস্টেম আছে। সিস্টেম ইংরেজিতে বলে কি? সিস্টেম। এই যে সিস্টেম, পদ্ধতি, ব্যবস্থা। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন দিন, একটা দিন আছে, আবার দয়ের অশ্বইকার দন্তান্ন দিন, এই একটা দিন। দিন মানে যে সোমবার মঙ্গলবার, এটা দিন। আরে এটা কিন্তু আরবি শব্দ দিন। আর দিন মানে আল্লাহ দিন, একমাত্র দিন। কাদের জীবন ব্যবস্থা? মানব জাতির জীবন ব্যবস্থা। এটাও কিন্তু আবার হইতে পারে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা কার তৈরি? একটা মানুষের, একটা আল্লাহ তৈরি। আমরা কোনটা মানবো? আল্লাহটা মানবো, মানুষেরটা মানবো না। মানুষেরটা মানলে কিন্তু বাম দিকে চলে গেলেন, জান না। তাহলে আল্লাহর দিন এখন প্রতিষ্ঠা করতে হবে। প্রথমে ঈমান আনতে হবে। ঈমান আনবো যে আল্লাহ তোমার হুকুম ছাড়া আমি কার হুকুম মানবে না। আল্লাহর এই হুকুমের উপরে যে দিনটা, এটা হলো দিনুল হক, আল্লাহর দিন। এই আল্লাহর দিন, এই দিনের নাম আবার হলো দিন ইসলাম। আমরা বলি না দিন ইসলাম, দিন ইসলাম নাম রাখে দিন ইসলাম। পিতা নুরুল ইসলাম, দাদা খলিলুল ইসলাম, আছে না দিন ইসলাম। এই ইসলাম আমার দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দিন কি? ইসলাম মানে কি? শান্তি। তাহলে যেই দিনের পরিণতি শান্তি, এটাই আমাদের দিন। এই যে আপনারা খেতে বীজ লাগান না, বীজ, সবচেয়ে ছোট্ট একটা বীজের নাম বলেন তো? তিসি। তিসির উপরে কি বড়টা কি? কল্পনা করেন না? সরিষা।
একটু বড়, একটা বড় করেন ধান, আচ্ছা একটা বড় করেন, আচ্ছা গম, হ্যাঁ একটা বড় করেন, আচ্ছা ভুট্টা একটু বড় করেন, করই, হ্যাঁ একটু বড় করেন, পেয়ারা একটু বড় করেন, আমের বীজ দেখছেন হইতে 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 ধরেন এটা হলো নারকেল, এই একটা বীজ না, ছোট্ট একটা বীজ, এটা একটা বীজ, এটা যদি আপনি মাটিতে পুঁতেন এর একটা ফল হবে না? এটারও তো একটা ফল হবে। হ্যাঁ, এই বীজগুলা কোনটা কি জন্য, এটা জানা আপনার আকীদা। এমন কোন কৃষক পৃথিবীতে নাই আন্দাজে কোনো বীজ লাগায় যে এই বীজটা ফলন কয়দিনে হবে, বিঘাতে কয় মণ হবে, এটাকে খাওয়ার যোগ্য না অযোগ্য, এটাকে তিতা না মিঠা, এটাকে সিদ্ধ করে খায় না কাঁচা খায় না আস্ত খায়, এগুলো বুঝে লাগায় না এখানে। আল্লাহ সৃষ্টি করেছেন বীজ, আল্লাহ সৃষ্টি করেছেন মাটি, আল্লাহ মাটিকে বলেছেন মাটি তুই ফসল দিয়ে যাবি, তুই দেখবি না কেরে নামাজি কে বে নামাজি, হিসাব আমি নেব। আকাশকে বলে দিয়েছেন আকাশ তুই বৃষ্টি বর্ষণ করায় যাবি, ওই হিন্দুর চালেও দিবি পানি, খ্রিস্টানের চালেও দিবি। সূর্যকে বলে দিয়েছেন সূর্য আমি ধ্বংস না করা পর্যন্ত শক্তি দিয়ে যাবি। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আপনাকে বলেছেন তুমি আমার খলিফা, তোমার বিচার বুদ্ধি বিশ্লেষণ জ্ঞান ক্ষমতা দিয়ে তুমি চিন্তা করবা কোন বীজ লাগাইবা, যেটা লাগাইবা এটার ফল তোমাকে খাইতেই হবে। বীজ লাগানোর আগে জ্ঞান অর্জন করা ফরজ না, বাধ্যতামূলক না? নাইলে পুরো পরিশ্রমটা কি হইব, বিফল, নষ্ট। বাচ্চা কাচ্চা নিয়ে বীজ লাগাইছেন, 6 মাস পরে ঘাসের গোটা হইছে ঘাস। ইসলামের ক্ষেত্রে উদাহরণ দেব আমল, ক্ষুদ্র আমল বৃহৎ আমল। এই যে মানুষের ফট করে গালি একটা মারি দেন, ফট করে চটকনা একটা লাগাই দেন, কথা নাই বার্তা নাই, দেই তো রাস্তাঘাটে। হঠাৎ আমি কিন্তু ওই জানালার পাশে দাঁড়াইলে প্রত্যেকটা দিন এখানে কথা নাই বার্তা নেই, এরে চড় মারতেছে, কথা নাই বার্তা নেই, এরে গালি মারতেছে, কথা নাই বার্তা নাই, এরে লাথি মারতেছে। এই যে মারতেছেন আপনি জানেন, আপনি এই যে আমলগুলি করছেন, আমল এর একটা বীজের মতো, এর একটা ফল আপনাকে খাইতে হবে। আমল 2 প্রকার, আমল কয় প্রকার? 2 প্রকার, আমলের সালে, আমলের সাইয়া, নেক আমল বদ আমল। আমল করার আগে, আমল মানে কাজ, আপনার পুরো জীবনটাই আমল, আমল ছাড়া আপনি চলতে পারবেন না। ঘুমানোটাও একটা আমল। কোন আমল করবেন, কেন করবেন, কি জন্যে করবেন, এটা জানাই হলো আপনার মৌলিক জ্ঞান, এটা এলেম, এটা এলমে লাদুনি। এটা ছাড়া আমল সব জিরো। আমাদের বডিটা একটা গাড়ির মতো, আর আমাদের আত্মাটা ড্রাইভারের মতো। আমাদের আত্মা যদি দুষ্ট আত্মা হয় তাহলে সমানে মানুষ ডোলির সমান করে ফেলাইব, আর আমাদের আত্মাটা যদি ভদ্র সভ্য ড্রাইভার হয় দেখবেন গাড়িটাও থাকবে নিখুঁত। এই বীজ দিয়ে বুঝাই দিলাম আমল, ধরেন এটা আমল, ছোট্ট ক্ষুদ্র আমল আছে না, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন শার ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণেরও ফল দিতে হবে, ওই যে বীজের মতো। এই জন্য আমল করার আগে হলো জ্ঞান, ভালো করে বোঝা, কেন করব, কোন আমল করব, কি জন্য করব। ক্ষুদ্র আমল বড় আমল সব আমল বীজের মতো, একবার মাটির নিচে রোপণ করলে ভাই এর গাছ হবেই হবে। আপনি মাথা চুল ছিঁড়ে কোনো লাভ নাই। রোপণ করার আগে জ্ঞান নিলেন না কেন? আপনারা বলছে কমলার বীজ রোপণ করতে, আপনি তেঁতুলের বীজ রোপণ করে এখন তেঁতুল খান। এজন্য জমিনকে আল্লাহ আপনার অনুগত করে দিয়েছেন, তার মানে এই নয় আপনি ঘাসের গোড়া লাগাবেন, তো লাগান, আপনি স্বাধীনতা দিচ্ছে আল্লাহ। আপনার বাচ্চা কাচ্চা কি খাইবো? ঘাস খাইবো। জমিনকে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন, আর আপনাকে আল্লাহ খেলাফত দিচ্ছেন, আপনার অনুগত করে দিচ্ছেন জমিনকে, আপনার অনুগত করে দিচ্ছেন এই বিদ্যুৎকে, আপনার অনুগত করে দিচ্ছেন এই পাহাড় পর্বত, আপনার অনুগত করে দিচ্ছেন মৎস্যকুল, তারপরে হলো পক্ষীকুল, হাতি ঘোড়া সব। এত বড় হাতি আপনি ছোট্ট একটা মাহুত এর নিয়ে কন্ট্রোল করেন, আল্লাহ অনুগত করে দিয়েছেন।
এখন অনুগত করার পর এখন আপনি তাকে কোন দিকে পরিচালিত করবেন, ডান দিকে নাকি বাম দিকে, ওটার উপর নির্ভর করবো আপনি জান্নাত যাবেন নাকি জাহান্নাম যাবেন। এ দিন তো দিয়েছেন আল্লাহ। কে দিছেন? আল্লাহ। আল্লাহ দেওয়ার একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হচ্ছে কি, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা না করলে এর কোনো দাম নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দিয়ে পাঠিয়েছেন, তিনি যেন এটা মানব জীবনে প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করবেন কিভাবে, কি প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া আল্লাহ ওনাকে দিয়েছেন, সেটা হচ্ছে জিহাদ। এখন আপনারা কি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চান? চাইবেন? চান? যদি চান তাহলে আপনাদের একটা শর্ত মানতে হবে, একটা কর্মসূচি ফলো করতে হবে। কর্মসূচির 1 নম্বরটা হচ্ছে ঐক্য। ঐক্যবদ্ধ হইতে হবে আগে। আপনি এখন ঐক্যবদ্ধ না, আপনি বিশৃঙ্খল, আপনি আলাদা, আপনি এখান থেকে বাইরে গেলে আমরা আপনাকে আর চিনি না। 2 নাম্বার শৃঙ্খলা। শৃঙ্খলা, ডিসিপ্লিন। 3 নাম্বার আনুগত্য। আনুগত্য করতে হবে না একজনের, আনুগত্য। 4 নম্বরে হিজরত। 5 নম্বরে জিহাদ। এই যে এটা হলো আসল। এটা জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। জিহাদ করতে হলে আপনাদেরকে এই 4টা শর্ত পূরণ করতে হবে। আগে ঐক্য, ডিসিপ্লিন, আনুগত্য, হিজরত। এখন এগুলো আপনি কিভাবে শিখবেন? তাহলে দ্বীনের 1 নম্বরটা কি? তাওহীদ। দ্বীনের 1 নম্বরটা কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। 2 নম্বরটা সালাহ। 2 নম্বরটা সালাহ। 3 নম্বর যাকাত। 4 নম্বর হজ। 5 নম্বর সাওম, রোজা। এখানে কয়টা? 5টা। আর এখানে কয়টা? 5টা। এটা হলো দ্বীন। এটা হলো কি? দ্বীন। আর এটা হলো প্রতিষ্ঠা। একটা দ্বীন, একটা প্রতিষ্ঠা, এর দুটো আলাদা। কিন্তু আমরা একটা গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে গাড়িটারে চালাইয়া নিয়ে যাওয়া, দুটো আলাদা। কিন্তু আপনি গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি লাগবে না? তো গাড়ি বানাইছেন একজন কোম্পানি, বাইনা দিলাম, আপনি গ্যারেজে রেখে দিয়েছেন, তো লাভ কি? চালাই যাইতে হবে না? এই যে, তাহলে একটা হলো দ্বীন, একটা হলো দ্বীন প্রতিষ্ঠা। দ্বীন কে দিয়েছেন? আল্লাহ। আর প্রতিষ্ঠা কে করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল প্রতিষ্ঠা করছেন। কোন প্রক্রিয়ায়, কোন কর্মসূচিতে প্রতিষ্ঠা করছেন? এটা কর্মসূচি অনুসরণ করেন নাই? এটা হলো সেই 5 দফা কর্মসূচি। এই যে, এখন এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য আপনি কোথা থেকে শিখবেন? সালাহ যদি কায়েম করেন ঠিক মতে, তখন আপনার চরিত্রের মধ্যে এগুলি আসবে। ওই যে ইমামের আনুগত্য করতে করতে আপনার আনুগত্য শিখবেন। এই বইটা হলো সিরাতে ইবনে ইসহাক। সিরাহ বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। এটা হিজরি 1ম শতাব্দীতে লেখা শুরু, মানে নবীর উপরে লেখা সবচাইতে প্রাচীন গ্রন্থ, সবচাইতে প্রাথমিক গ্রন্থ, পুরাতন গ্রন্থ। রাসূলুল্লাহ জীবনী পুরা, ওনার বংশ পরিচয়, উনি কি করছেন না করছেন, সব পুরাটা সিরাতে ইবনে ইসহাক আপনি পাবেন। যুদ্ধের কাহিনী, একজন যোদ্ধা নবীর জীবনী। জীবনে 78 থেকে 100টা যুদ্ধ করছেন, প্রত্যেকটা যুদ্ধের বিবরণী আছে। এটা রাসূলুল্লাহ লাইফ। মাদ্রাসায় কিন্তু এগুলো পড়ায় না। আসেন এবার আমি আরেকটা বই উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এটা হলো দ্য সোর্ড অফ আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ। ওনার টাইটেল হচ্ছে সাইফুল্লাহ। আমরা সাইফুল্লাহ নাম রাখেন না? খালিদকে আল্লাহ দেওয়ার টাইটেল খালিদ সাইফুল্লাহ। সাইফ মানে তলোয়ার, আল্লাহ তলোয়ার। এখানে তলোয়ার একটা আছে, দেখেন, তলোয়ার, আল্লাহর তলোয়ার। দেখেন কি মোটা বই। খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধের কাহিনী, পুরা যুদ্ধা। এনার মতো অন্তত শত শত সাহাবীর ঘটনাবলী আছে এখানে। তাহলে আমরা কি পাইলাম? আমাদের নবী, যিনি আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন, তিনি একজন যোদ্ধা নবী,
তিনি যে সাহাবীদেরকে তৈরি করেছেন তারা সবাই কি ছিল? যোদ্ধা। যোদ্ধা নবীর উম্মত আজকে যোদ্ধা না হইয়া কি হইছে? পীর, দরবেশ, মুফতি, মৌলানা। কি হইছে বলেন, আপনি বলেন। আপনারা খালি দুটা বই আপনারা পড়লে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে কোন ইসলাম আমাদেরকে আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। তখন আমার ওই যে প্রথম দিকের আলোচনা আপনি বুঝে ফেলবেন, এত বড় দুনিয়াতে 200 কোটি মুসলমান, আমরা মাইর খাই কেন? আমরা নামাজ ছাড়ি নাই, যুদ্ধ বাদ দিছি। রোজা বাদ দিছি আমরা না, কেতাল বাদ দিছি। হজ বাদ দিছি আমরা না, জেহাদ বাদ দিছি। কোরআনের গবেষণা করা বন্ধ করছি না, এটা চলছে, কিন্তু ঐক্য হওয়া ধ্বংস করে দিছি। আপনি চিন্তা করে দেখবেন, একে 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 একটা একটা করে ইসলামের যে আসল বুনিয়াদি বেসিক, যেটা ফান্ডামেন্টাল, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, ওটা শেষ। আল্লাহ তাআলার খাস দয়া, খাস রহমত আল্লাহ আপনাদেরকে দান করেছেন। এখন আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা আর না, যথেষ্ট হয়েছে, আর না, আমরা আর মানুষের তৈরি বিধান মানব না, আল্লাহর বিধান মানব, এই সিদ্ধান্ত নিলেই কি বিধান বাস্তবায়ন হয়ে যাবে? অনেক লড়াই আছে, অনেক সংগ্রাম আছে। এই 5 দফা কর্মসূচিতে আসতে হবে। দেখেন আপনারা এই কর্মসূচিতে আইসা জিহাদ কইরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই সাহস হিম্মত আপনাদের আছে কিনা আমি জানি না। ভয় পাইলে চলবে না। ভয় আমার উপর তো হামলাই পর্যন্ত কম হয় নাই, কিন্তু আমি কি মাঠ থেকে চলে গেছি? আমি চিন্তা করছি কই যাবো, কয়দিন যাবো, কয়দিন পলাই থাকবো, আল্লাহর কাছে যাবো না? তাইলে আল্লাহ আল্লাহ একমাত্র রক্ষা করছে। হাসিনা 16 বছর দেশ চালাইছে, ভাগি গেছে না? একটা আওয়ামী লীগও নাই এখন দেখেন দেশে। কিন্তু হিজবুত তাওহীদ 30 বছর দাঁড়ায় আছে এই ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলায়।